শীতের সকালে টাকি মাছের ভর্তা, জিভে জল আসার মতো, সাথে গরম ভাত, কতই না মজাদার। তো যাক, আজকে অফিস থেকে ফিরছিলাম। ফেরার পথে এত ভালো লাগতেছিল যে ভিডিও না করে পারলাম না। নদীটা আজকে কেন এত ভালো লাগলো বুঝতে পারলাম না। তো নদীর ধারে যে সুন্দর করে রাস্তা করা হয়েছে, তো এইটা নদী, বলগেট, জাহাজ সব মিলে আজকে প্রকৃতিটা আমার কাছে অন্যরকম লাগছিল। তাই দাঁড়িয়ে ক্যামেরায় বন্দি করলাম। খুব ভালোই লাগতেছিল দেখতে। পুরো নদীর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম বলে এরকম সব দিক আমার কাছে খুব স্পষ্ট লাগতেছিল এবং খুব ভালো লাগতেছিল। দূর তাকিয়ে দেখলাম নদীর ওই পার থেকে ট্রলার আসতেছে, আর আমি ট্রলারে অপেক্ষা আছি। তো ভাবলাম এদিকে আমি কিছু কাজটা সেরে নেই, তো ভিডিও করলাম। তো দূরে দেখলাম বালির ভলগেট যাচ্ছে কয়েকটা, মানে একই সারিতে বেশ কয়টা পার হচ্ছে। তো দেখতে খুবই ভালো লাগছিল, যেন এরা সারি বেঁধে পাল্লা ধরে চলছে। এদিকে অপেক্ষায় প্রহর গুনছি যে কখন আমাকে পার করার ট্রলারটা চলে আসবে। তো দূরে তাকিয়ে আছি যে ট্রলারটা আসতেছে, তো আসলেই ট্রলারে উঠে আমি নদী পার হয়ে যাব। তো এই নদীটা আসলে মাঝে মধ্যে কেমন জানি অনেকটা আপন হয়ে যায়, তখন আমি আর পারি না ভিডিও না করে, তখনই ভিডিও করা শুরু করে দিই আমি। ওই দূরে চেনা একটি বড় টেক্সটাইল মিল রয়েছে, এইটাও ওই দিন তার অপরূপ সৌন্দর্যে ফুটে উঠছিল। তো যাক, আমার ট্রলার তো চলে আসছে, আপনারা দেখুন দ্রুত গতিতে ট্রলারটা এসে ঘাটে লেগে গেল। তো এখন ট্রলারের যারা প্যাসেঞ্জার আছে সবাই নেমে যাবে, আর আমরা যারা এই পরে অপেক্ষা করছি ওই পরে যাওয়ার জন্য, তারপরে আমাদেরকে নিয়ে আবার সে দ্রুত গতিতে ওই পরে ছুটে যাবে। আর কিছুক্ষণ পরপর তো দেখেন যে বালির ভলগেটগুলো উত্তর থেকে দক্ষিণে, দক্ষিণ থেকে উত্তরে নদীতে ছুটে চলছে। এটা আসলে আমাদের এই চিরচেনা শীতলক্ষ্যা নদীর বুকে খুবই পরিচিত কিছু দৃশ্য। তো যাক, আমি পার হয়ে যাচ্ছি নদী ট্রলারে করে। ট্রলার খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। ওইদিকে বাসায় তাড়াতাড়ি পৌঁছবো, কখন বাসায় গিয়ে একটু রিল্যাক্স হবো, খাওয়া দাওয়া করবো, এটাও চিন্তা ছিল। তো যাক, নদীর ওই পারে আমি পৌঁছে গেছি। এবার সবাই নেমে যাবে, তো আমিও নামছি। সবাই সারি করে সুন্দর করে নেমে যাচ্ছে। আসলে নদীটা পার হইতে অনেক ভালোই লাগে। অনেক ক্লান্ত হয়ে যখন নদীটা পার হই, তো অনেক ক্লান্তি দূর হয়ে যায়। সবাই যার যার ব্যাগ হাতে নিয়ে লাইন করে নেমে যাচ্ছে। বাঁশের সাঁকো পার হয়ে, সেটাকে জেটি বলে, তো এরকম জেটি পার হচ্ছি আমরা। আসলে অনেক ভালো লাগে। তারপরে ঘাটে যে লম্বা সিঁড়ি, সিঁড়ি বেয়ে উপরে উঠছি। তো যাক, সব মিলে ভালোই লাগলো। বাসায় পৌঁছে গেলাম। আরে বাসায় তো পৌঁছে দেখি টাকি মাছের ভর্তা,
তো একটু হেল্প করলাম আমি সাথে, একটু বেটে দিলাম। আসলে ভালোই লাগলো, আমি এটা অনেক পছন্দ করি। তো তো শরীরের মধ্যে এক্সট্রা এনার্জি চলে আসছে, আমি বললাম যে না আমি বেটে দিব তাও। তো সারাদিন যদি আমার ওই পাশে অনেক কাজ করেছে, তো আমি একটু আমিও একটু পরিশ্রম করে আসছি, তারপরেও টাকি মাছের ভর্তা দেখে আর সামলাইতে পারলাম না লোভ, তো একটু হেল্প করলাম নিজে থেকে। তো এই ভর্তাটা আসলে অনেক ভালো লাগে আমার কাছে। কেউ নাই আমার জানা মাঝে টাকি মাছের ভর্তা পছন্দ করে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আসলে শেয়ার না করে পারলাম না। আজকে টাকি মাছের ভর্তাটা হচ্ছে মেন আকর্ষণ। এই ভর্তাটা আসলে সবাই পছন্দ করে, অনেক রুচিশীল হয় এটা। তো 100 টাকার টাকি মাছ দিয়ে এতগুলো ভর্তা হয়েছে, আরও টাকি মাছ রয়ে গেছে। তো এগুলো দিয়ে আরও অনেকগুলো ভর্তা হবে, তো অনেক সাশ্রয় হয়ে গেছে করে। হ্যাঁ, 24 হ্যাঁ হবে আরও। তো এই জন্য আসলে শেয়ার করছি। তো এবার একটু খেয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, এখানে ধনিয়া পাতা, তো এটার বিশেষ আকর্ষণ। আদা তো আছে, আদা পেঁয়াজ মরিচ তো কমন, তো ধনিয়া পাতাটা এখন বেশি আকর্ষণ, একটা সুন্দর ফ্লেভারও আসতেছে। আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ অসাধারণ, সত্যি অসাধারণ। সব ঠিক। হ্যাঁ হ্যাঁ, ভাষা নাই বলার মতো, মুসলমান নাকি ভাষাই নাই, ভুলে গেছো ভাষা। আর সাথে কি এটা হুম, লাল টুকটুকে সাথে হচ্ছে লাল শাক। লাল শাকটা একেবারে আমার মানে শাক ছাড়া এটা হুম হুম কৃষক একবার উনি নাকি বাড়িতে লাগাইছিল, বেশি হয়েছে, একটু সফট হয়েছে, আর এটা বলতেছিল যে কালারটা খুব সুন্দর লাল আসছে। শাকের ফুল হয়ে যাবে রেখে দিলে, তো এই জন্য নিজেও খেলাম, বিক্রি 4 আটি ছিল, আমি 2 আটি নিয়েছি। এরকম আমি নবীগঞ্জে আসতে পাই মাঝে মাঝে দেখি যে, কিন্তু ওই যে আমি আনবো কিন্তু আনতে পারলাম না। এটা ভাতটা লাল হয়ে যায়, ছোটবেলায় এমনি লাল হইতো না ভাত। অনেক সফট শাকটা। দাদা বাড়িতে আছে একটা ক্ষেত, এবার আর করে না মনে হয়, অনেক আগে করছিল। অনেকগুলো আনছিলাম। দেখি এটার মধ্যে আবার কি রান্না করছো। মাশাল্লাহ মাশাল্লাহ, আন্ডা আন্ডা, ফুলকপি, আরেকটা আকর্ষণ আছে। তারপর হচ্ছে কুমড়া বড়ি। হ্যাঁ, আরে এটা হচ্ছে নর্থ বেঙ্গলের একটা বিখ্যাত খাবার, কুমড়া বড়ি। আরে বিসমিল্লাহির রহমানির রহিম, নতুন করে বড় ডিম তো দাঁড়া, আমার আব্বু দেখো কেমন না গাইছে, আবার আগে দাও। একটু আগে ঝুল পরে দেবে, নিচে যাও। কুমড়ো বড়ি হ্যাঁ, কুমড়া বড়িও, কুমড়া বড়ি আজ এটা খাওয়া। আর এটা কে রিভিউ দিব আর, আরে কুমড়ো বড়িটা কেমন লাগে দেখো। দেখে এত ভালো লাগতেছে, রিভিউ আর কি আছে। বিসমিল্লাহ। যারা খায় তারা তো জানে কেন। যারা এর স্বাদ জানে তারাই বুঝবে এটা কি। কুমড়া বড়ি তো অলওয়েজ অসাধারণ। এটা তো আসলে বিশেষ একটা খাওয়া। এটা আসলে অনেকে এমন আছে জানে না, এটা হচ্ছে চিনে না। তোমাদের এলাকায় তো জানে না, আমাদেরকে খাওয়া জানতো না, এখনো জানে না। হইতে পারে নাই তো এলাকায়। অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ফুলকপিটা কেমন লাগতেছে, এটাও কৃষকের। একটু একদম ফুলকপির রিয়েল ফ্লেভারটা আসতেছে। অনেক নরম সফট, গ্রামে থাকার এই সুবিধা, গ্রাম শহরের মিশ্রণ। মুখে দিলে একটু গলে যায়। কুমড়া বড়ি কত শেষ। ওকে সুপ্রিয় দর্শক, রিভিউ দেওয়া শেষ, এবার খাবারটা কমপ্লিট করি। ছিলাম এতক্ষণ আপনাদের সাথে, অনেক ভালোই লাগলো। তো আপনারা কষ্ট করে দেখেছেন। ওকে, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। I see.